বুদ্ধিমত্তা, গুগল ও আধুনিক যুদ্ধ ব্যবস্থা। আজকের বিশ্বে যুদ্ধ মানে আর শুধু বন্দুক, ট্যাঙ্ক আর বোমা নয়। এখন যুদ্ধ চলে চুপিসারে তথ্যের ভিতর দিয়ে, প্রযুক্তির ছায়ায়। আপনার মোবাইল ফোন, আপনার অবস্থান, এমনকি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট সবই হতে পারে যুদ্ধের অস্ত্র। এই ভিডিওতে আমরা বুঝে নেব কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, গুগল অবস্থান নির্ধারণ প্রযুক্তি, ক্লাউড সার্ভার এবং অন্যান্য প্রযুক্তি আমাদের না জানিয়ে যুদ্ধের ময়দানে ব্যবহৃত হচ্ছে। আধুনিক যুদ্ধের রূপান্তর। পুরনো যুদ্ধ ছিল কাঁটাতার, রাইফেল আর সেনাবাহিনীর নির্ভর। নতুন যুদ্ধ হচ্ছে চোখের আড়ালে তথ্য সংগ্রহ করে, বিশ্লেষণ করে এবং লক্ষ্যবস্তু নির্ধারণ করে। একে বলে তথ্য ভিত্তিক যুদ্ধ, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, জিপিএস, উপগ্রহ একত্রে কাজ করে। কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে? কৃত্রিম বুদ্ধিমত্তা এমন এক ধরনের সফটওয়্যার যা মানুষের মতো চিন্তা করে, সিদ্ধান্ত নেয়। ড্রোনের ভিডিও ফুটেজ দেখে এটি বুঝতে পারে কোথায় মানুষ, কোথায় গাড়ি, কোথায় বাড়ি আর কোথায় হামলার লক্ষ্যবস্তু। ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ ব্যবহার করে বুঝে কে কোথায় যাবে। আপনি 1 বছর পরে কোথায় যাবেন, তাকে লক্ষ্যবস্তু করা হবে, তাও ধরা সম্ভব এবং ধরে ফেলছে। অবস্থান শনাক্তকরণ ও অঞ্চল চিহ্নিতকরণ। আপনি কোথায় আছেন এটা জানা যায় আপনার মোবাইল ফোনের মাধ্যমে। জিপিএস সেন্সর, মোবাইল টাওয়ারের মাধ্যমে। ত্রিভুজ হিসাব, ওয়াইফাই ডেটা সব মিলিয়ে অবস্থান নির্ধারণ করা হয়। নির্দিষ্ট এলাকাকে ঘিরে একটি ভার্চুয়াল বেষ্টনী তৈরি করা হয়, যাকে বলা হয় জিও ফেন্সিং। কেউ ঢুকলেই সেনা বা ড্রোনকে সংকেত পাঠানো হয়। ড্রোন ও নজরদারির প্রযুক্তি। গোয়েন্দা ও নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য বিশেষ ড্রোন ব্যবহার করা হয়। তাপমাত্রা শনাক্তকারী ক্যামেরা ব্যবহার করে রাতেও দেখা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা ড্রোনকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কাকে আক্রমণ করবে, কখন করবে, কোথায় করবে। গুগলের ভূমিকা। প্রজেক্ট মেভেন। 2017 সালে গুগল যুক্ত হয় মার্কিন সেনাবাহিনীর প্রজেক্ট মেভেন নামের একটি প্রকল্পে। লক্ষ্য ছিল ড্রোনের ভিডিও বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের উপস্থিতি শনাক্ত করা। গুগলের অনেক কর্মী এই কাজের বিরোধিতা করেন এবং বলেন, আমরা প্রযুক্তি তৈরি করি, যুদ্ধের জন্য নয়। 2018 সালে গুগল এই প্রকল্প থেকে বেরিয়ে আসে, কিন্তু তাদের তৈরি প্রযুক্তি থেকে যায়। কোন কোন প্রযুক্তি আজ যুদ্ধের অংশ? প্রযুক্তি কোন কোন প্রযুক্তির যুদ্ধের অংশ এবং ব্যবহারের উদ্দেশ্য কী? জিপিএস ও অবস্থান শনাক্তকরণ প্রযুক্তি শত্রুর অবস্থান শনাক্ত করতে ব্যবহৃত হয়। গুগল ম্যাপস, গুগল আর্থ এলাকা ও অবকাঠামো চিহ্নিত করতে ব্যবহৃত হয়। টেনসর ফ্লো গুগলের এআই প্রশিক্ষণ টুল, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণে ব্যবহৃত হয়। ক্লাউড কম্পিউটিং অ্যামাজন, মাইক্রোসফট তাৎক্ষণিক তথ্য বিশ্লেষণে ব্যবহৃত হয়। মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যক্তি শনাক্ত করতে ব্যবহৃত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণ, অবস্থান ও সম্পর্ক বিশ্লেষণে ব্যবহৃত হয়। পালান্টির ও এনভিডিয়া চিপ বড় ডেটা বিশ্লেষণ ও লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত হয়। সাধারণ মানুষ কিভাবে জড়িয়ে পড়ছে? আপনি যখন ফোনে অবস্থান চালু রাখেন, পোস্টে জায়গার নাম দেন, গুগল ম্যাপস ব্যবহার করেন, সবই রেকর্ড হয়। সেনাবাহিনী বা ড্রোন এই তথ্যগুলো উপগ্রহ চিত্রের সাথে মিলিয়ে আপনাকে ট্র্যাক করতে পারে। এমনকি ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করা ছবিতেও আপনার অবস্থান ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। অর্থাৎ আপনার নিজের মোবাইল ফোনই হতে পারে একটি যুদ্ধের হাতিয়ার। এই যুগে যুদ্ধের প্রধান অস্ত্র এখন আর বন্দুক নয়, তথ্যই সবচেয়ে বড় অস্ত্র। আর প্রযুক্তি হলো সেই অস্ত্র ব্যবহারের মাধ্যম। কৃত্রিম বুদ্ধিমত্তা, গুগল, জিপিএস, সামাজিক যোগাযোগ মাধ্যম সবই এখন এমন এক ছায়াযুদ্ধের অংশ, যেখানে আপনি না জানিয়ে অংশগ্রহণকারী হয়ে যাচ্ছেন আপনার অজান্তেই। তাই সচেতন হন, প্রযুক্তিকে জানুন। এর যেমন সুফল আছে, তেমনি অপব্যবহারের ঝুঁকিও আছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা দরকার। গোপন নজরদারির বিরুদ্ধে মানুষকে সচেতন করা দরকার। প্রযুক্তিকে বুঝুন, নিরাপদ থাকুন এবং অন্যদেরও সতর্ক করুন।